সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও তোমাদের মাঝে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর 21 নম্বর একটি সৃজনশীল প্রশ্ন আছে, এই প্রশ্নটির সমাধান করব। গত পর্বে আমি তোমাদের 17 থেকে 20 নম্বর এই প্রশ্নগুলোর সমাধান দিয়েছি। আজকে আমি তোমাদের 21 নম্বর প্রশ্নের সমাধান দেব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর দেরি না করে আমরা পাঠে চলে যাই। তো 21 নম্বর যে সৃজনশীল প্রশ্নটা, এখানে পির একটা মান দেওয়া আছে, কিউর একটি মান এবং আর এর একটি মান দেওয়া আছে। তো এখন ক নম্বরে বলছে পির পাওয়ার বিসি, কিউ এর পাওয়ার মাইনাস সি এর মান নির্ণয় করো। খ নম্বরে বলছে পি বাই কিউ তার পাওয়ার এ প্লাস বি গুণ কিউ বাই আর তার পাওয়ার বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর পি তার হোল পাওয়ার এ মাইনাস সি এর মান নির্ণয় করো। গ নম্বরে বলছে দেখাও যে পি বাই কিউ এর পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ কিউ বাই আর তার পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি গুণ সি স্কোয়ার গুণ আর বাই পি তার পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার সমান 1। তো প্রথম আমরা সমাধান করব ক নম্বর প্রশ্ন। তো ক নম্বর প্রশ্নটা আমরা সমাধানের পূর্বে আমরা যেটা করব, যে দেওয়া আছে উদ্দীপকে যে অংশটুক সেটা আমরা একটু লিখব। তো এখানে পি সমান দেওয়া আছে এক্স এর পাওয়ার এ, আর কিউ সমান দেওয়া আছে এক্স এর পাওয়ার বি, এবং আর সমান দেওয়া আছে এক্স এর পাওয়ার সি। তো এই যে তিনটি মান দেওয়া আছে পি, কিউ এবং আর, এই মানগুলো আমরা ব্যবহার করে প্রশ্নগুলোর সমাধান করব। তো ক নম্বর প্রশ্নে আছে পাওয়ার অফ বিসি, অর্থাৎ পির মান, পির পাওয়ার বিসি ইন্টু কিউ এর পাওয়ার মাইনাস সি এ। তো এখানে পির যে মানটা দেওয়া আছে এক্স এ, এটা আমরা বসাই দেব পির জায়গায়। তো পির যে মানটা আছে, দেখো পি সমান কি দেওয়া আছে এক্স এ, এক্স এর পাওয়ার এ। তো এটা বসালে এবং তার পাওয়ার দেখো বিসি। একইভাবে কিউ এর যে মানটা এক্স এর পাওয়ার বি এবং তার পাওয়ার আছে মাইনাস সি এ। তো এবার পাওয়ারে আমরা জানি সাধারণ গুণ, সাধারণভাবে গুণ করলে এর সঙ্গে বিসি গুণ করলে এ বিসি হয়, তাহলে এক্স এর পাওয়ার এ বিসি বসাতে পারি। আর এখানে বির সঙ্গে যদি মাইনাস সি একে গুণ করি, তাহলে এখানেও মাইনাস এ বি সি। তো যেহেতু এখানে বেস এক্স একই, তাহলে পাওয়ার এবিসি তার সঙ্গে আমরা যোগ করব মাইনাস এবিসি। তাহলে দেখো এবিসি মাইনাস এবিসি যদি হয়, তাহলে আমাদের পাওয়ার হচ্ছে 0, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে তার পরিবর্তে আমরা লিখতে পারি 1। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক নম্বর প্রশ্নের সমাধানটা পেয়ে গেছো। এরপর আমরা খ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। এখানে আছে পি বাই কিউ তারপর প্লাস বি গুণ কিউ বাই আর তারপর বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর পি তার পাওয়ার এ মাইনাস সি এর মান নির্ণয় করো। তো প্রথমে আমরা যে কাজটি করব, খ নম্বর প্রশ্নে পি, কিউ, আর এই মানগুলো আমরা বসাবো। যে মানটা উদ্দীপকে দেওয়া আছে, পির মান দেওয়া আছে এক্স এর পাওয়ার এ, কিউ এর মান দেওয়া আছে এক্স এর পাওয়ার বি, তার হোল পাওয়ার বসাবো আমরা এ প্লাস বি, গুণ চিহ্ন। এবার আমরা কিউ এর মান দেওয়া আছে এক্স এর পাওয়ার বি এবং আর এর মান দেওয়া আছে এক্স এর পাওয়ার সি, তার হোল পাওয়ার বি প্লাস সি, ভাগ চিহ্ন দেব। তারপর 2 ইন্টু আমাদের আর এর মান ছিল এক্স এর পাওয়ার সি, তার সঙ্গে গুণ হবে পি এর মান, পি এর মান ছিল এক্স এর পাওয়ার এ। তো আমরা এরপরে পাওয়ারটা মাইনাস সি বসিয়ে দিলাম। তো আমরা প্রথম যে কাজটা করলাম সেটা হচ্ছে পি, কিউ এবং আর এর মানটা যা উদ্দীপকে দেওয়া ছিল শুধুমাত্র তাই বসিয়েছি। এবার দেখো এখানে বেজ একই, তাহলে একটা বেজ বসিয়ে আমরা পাওয়ার এ আর নিচের পাওয়ার উপরে গেলে মাইনাস বি, তাহলে এ মাইনাস বি তার পাওয়ার হচ্ছে এ প্লাস বি।
গুণ চিহ্ন, একইভাবে এক্স বেজ একটা বেজ নেব, তাহলে উপরের পাওয়ার বি, নিচের পাওয়ার উপরে গেলে মাইনাস সি, তারপর বি প্লাস সি ভাগ টুটা থেকে গেল। এখানে দেখো বেজ একই, তাহলে সি এবং এ যে পাওয়ারটা আছে এটা সোজাসুজি, এই জন্য সোজাসুজি কোনো পাওয়ার থাকলে সেটা আমরা যোগ করব। এ প্লাস সি, তার হোল পাওয়ার আছে এ মাইনাস সি। তো এ পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো কী করি, পাওয়ারের সাথে পাওয়ারের কিন্তু সাধারণ গুণ, তাহলে এ প্লাস বির সঙ্গে যদি এ মাইনাস বি গুণ করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক একইভাবে এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ 2 ইন্টু এক্সের পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো আমরা সূত্রের মাধ্যমে এই গুণটা করলাম, কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখন দেখো এই দুটো পাওয়ার আমাদের বেসটাই একই আছে, যার কারণে আমরা পাওয়ারটাকে যোগ করতে পারি। একই বেস যদি থাকে এবং সোজাসুজি থাকলে, মাঝখানে গুণ চিহ্ন থাকলে আমরা কী করব, পাওয়ারের পরে যোগ করব, এই ভাগ চিহ্ন দিয়ে তারপরে লিখব বাকি অংশটা 2 ইন্টু এক্সের পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান সমান। আমরা এখানে দেখো মাইনাস বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে থাকছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর এখানে যেহেতু ভাগ চিহ্ন, দেখো এই ভাগ চিহ্নের কারণে আমরা নিচেই দাগ দিয়েও কিন্তু বসাতে পারি, যেহেতু ভাগ, তাহলে দাগ দিয়ে নিচে বসালেও এটাও কিন্তু এক ধরনের ভাগ চিহ্ন। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্সের পর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, দেখো একই জিনিস তাই না, এক্সের পর এ স্কোয়ার মাইনাস স্কোয়ার। তো এই 2কে যেহেতু নিচে আসে এবং পাশে 1 ধরতে পারি আমরা, তাহলে হাফ লিখতে পারি তাই না, নিচে 2 থাকলে হাফ লিখতে পারি। যেহেতু বেজ একই তাহলে একটা এক্স বসাবো, আর উপরে যে পাওয়ারটা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটাকে আগে বসাবো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এবং নিচে থেকে অর্থাৎ এই দাগের নিচে থেকে যদি পাওয়ার উপরে যায় তাহলে চিহ্নের পরিবর্তন হয়, তাহলে হচ্ছে মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এখন আমরা যেটা করব, এই হাফটা থেকে গেল। এবার দেখো একই সমজাতীয় এবং বিপরীত চিহ্ন যদি থাকে সেগুলোকে আমরা কেটে দেবো, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমাদের কেটে গেলো, সবগুলো কেটে গেছে। তাহলে এক্সের পাওয়ার 0, আর কোনো কিছুর পাওয়ার 0 যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি 1, যেহেতু এক্সের পাওয়ার 0 সমান 1 আমরা কিন্তু পূর্বে শিখছি সূত্রে। তাহলে আমাদের যে উত্তরটা অর্থাৎ যে মানটা নির্ণয় করতে বলছিল তাহলে সেটা হচ্ছে হাফ, 1/2। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খ নম্বর প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটা করব। এখানে বলছে দেখাও যে পি বাই কিউ তার পাওয়ার একটা আছে, কিউ বাই আর তার একটা পাওয়ার আছে, তারপর আর বাই পি এবং তার আরও একটি পাওয়ার আছে, সমান সমান আমাদের 1 প্রমাণ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের অঙ্কটা দেখাতে বলছে যে দেখাও যে, তাহলে আমরা প্রথমে যেহেতু দেখাতে বলছে আমরা বাম পক্ষটা লিখব। তো বাম পক্ষে দেখো এখান থেকে এই পর্যন্ত অংশটাকে আমরা লিখব পি বাই কিউ, তার যে পাওয়ার সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরের যে পদ, দ্বিতীয় পদের পাওয়ার আসছে কিউ বাই আর, তার পাওয়ার হচ্ছে কি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আর বাই পি, তার পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তো এবার আমরা যে বিষয়টা করব বামপক্ষ লেখার পরে, পি এবং কিউ এর মানটা, পি কিউ এবং আর এর যে মান, এই মানগুলো আমরা বসিয়ে দেব উদ্দীপক থেকে। পির মান হচ্ছে এক্স বাই এক্সের পাওয়ার এ, আর কিউ এর মান হচ্ছে এক্সের পাওয়ার বি, তার হোল পাওয়ার আছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে গুণ চিহ্ন দেব কিউ বাই আর, কিউ এর মান হচ্ছে এক্সের পাওয়ার বি
এবং যে আর এর মান সেটা এক্স এর পাওয়ার সি, তার হোল পাওয়ার আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। শেষের যে পদটা সেটা হচ্ছে আর বাই পি, তাহলে আর এর মান আছে এক্স এর পাওয়ার সি, পি এর মান হচ্ছে এক্স এর পাওয়ার এ, তার হোল পাওয়ার হচ্ছে সি স্কোয়ার প্লাস সি এ মাইনাস প্লাস এ স্কোয়ার। তো এখন আমরা যেটা করব, দেখো ব্র্যাকেটের ভিতরের যে অংশটা এক্স এর পাওয়ার এ বা এক্স এর পাওয়ার বি, এটা যেহেতু নিচ থেকে উপরে যদি পাওয়ারটা যায় এবং বেজ একই হয় তাহলে চিহ্ন পাল্টে যাবে, অর্থাৎ এ মাইনাস বি হবে পাওয়ার, এবং তার পাওয়ার আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক একইভাবে এক্স এর পাওয়ার আমরা বি লিখব, আর নিচ থেকে মাইনাস সি উপরে গেলে মাইনাস সি হবে, তার পাওয়ার আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এরপর হচ্ছে তৃতীয় পদটা, একইভাবে এক্সটাকে বসাবো, উপরের পাওয়ারটাকে রেখে দেব, নিচের পাওয়ার উপরে গেলে মাইনাস চিহ্ন হবে, তার পাওয়ার আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তো এখন আমাদের যেটা করতে হবে, একটা বিষয় খেয়াল করো, দেখো এ মাইনাস বি পাওয়ার আবার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার পাওয়ার, তাহলে পাওয়ারের উপর পাওয়ার হলে আমাদের কী হয়, সাধারণ গুণ। তাহলে এ মাইনাস বির সাথে দেখো যদি এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার গুণ করি তাহলে এ কিউব মাইনাস বি কিউব হয়। তো আমাদের একটা সূত্র আছে যে এ কিউব মাইনাস বি কিউব সমান কী লেখা যায়, সূত্রটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে দেখো আমাদের এই একই ফর্মেটে কিন্তু আমাদের পাওয়ারগুলো চলে আসছে, তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব। এই সূত্রটার পরিপ্রেক্ষিতে আমরা কি লিখতে পারি, এক্স এর পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব। তো একইভাবে আমাদের দ্বিতীয় পদটার অংশটাও একই, এই যে আমি দেখো ব্র্যাকেট দিয়ে ঘিরে রাখছি, এইটুক হচ্ছে সূত্র, এই সূত্রটুক তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবা, তোমাদের মান নির্ণয়ের অঙ্কে অর্থাৎ বীজগাণিতিক রাশির অঙ্কে কিন্তু এই সূত্রগুলো লাগে। তো এখানে এক্স এর পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার যদি হয় তাহলে তার পরিবর্তে আমরা বি কিউব মাইনাস সি কিউব লিখতে পারি। একইভাবে এক্স এর পাওয়ার এখানে সি কিউব মাইনাস এ কিউব লিখতে পারি। তো এরপরে যেহেতু বেজ একই, এখানে তিনটা এক্স, বেজ একই, তো আমরা কি করব, একটা এক্স বসাবো এবং পাওয়ারগুলো সোজাসুজি থাকায় পাওয়ারগুলোকে আমরা যোগ করব। তাহলে একটা এক্স বসাই এখানে, যেহেতু বেস তিনটেই একই তাহলে আমরা একটা এক্স বসাবো। তো প্রথম যে পাওয়ারটা সেটা সি কিউব মাইনাস বি কিউব বসালাম, তার সঙ্গে যোগ করতে হবে বি কিউব মাইনাস সি কিউব, তার সাথে আমাদের যোগ করতে হবে সি কিউব মাইনাস এ কিউব। তো এখন সমজাতীয় যে পদগুলো আছে এবং বিপরীত চিহ্ন পদগুলো সেগুলোকে আমরা কেটে দেবো, এ কিউব মাইনাস এ কিউব কাটা, মাইনাস বি কিউব প্লাস বি কিউব কাটা, মাইনাস সি কিউব প্লাস সি কিউব কাটা, তাহলে আমরা পাচ্ছি এক্স এর পাওয়ার হচ্ছে 0। এখানে এক্স এর পাওয়ার 0 হওয়ার কারণে আমরা 1 লিখতে পারি। তো দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলছিল সেই বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণ হয়ে গেল। তো আজকের অনলাইন ক্লাস এ পর্যন্তই। তো পরবর্তী ক্লাসে আমি 22 নম্বর একটা সৃজনশীল প্রশ্ন আছে, এই প্রশ্নটার সমাধান করব। যারা আমার চ্যানেলের পূর্বের ভিডিওগুলো দেখোনি এই অধ্যায়ের, তারা অবশ্যই এই অধ্যায়ের পূর্বের ভিডিওগুলো দেখবে, তাহলে 4 পয়েন্ট এক অনুশীলনী তোমাদের জন্য আর সমস্যা হবে না, খুব সহজেই তোমরা বুঝতে পারবে এবং সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারবে। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন চেপে অন করে রাখবে, যাতে করে প্রথম ভিডিওটা আসার সাথে তোমার ফোনে চলে যায়। তো ভালো থেকো সবাই।